আজকে 31 তারিখ আরও একবার কিন্তু এই পার্ক স্ট্রিট তা জমজমাট হয়ে উঠেছে। যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু আলো, এবং আজকে একেবারে বছরের শেষ দিন, কয়েক ঘন্টার প্রহর, এবং তারপরই কিন্তু নতুন বছর, নতুন আশা, নতুন উদ্দীপনাকে কেন্দ্র করে সেই নতুন বছর শুরু হবে। এবং তার আগে বছরের শেষ দিনের শেষ প্রহর মানুষজন কিন্তু অবশ্যই শহর কলকাতার একাধিক জায়গাতে তারা যেমন ভিড় জমিয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু অবশ্যই পার্ক স্ট্রিটে। যদিও এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুনিয়ন্ত্রিত সেই ভিড় কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু গতকাল রাত্রির থেকেই ব্যাপক পরিমাণ ডিপ্লয়মেন্ট এখানে করেছে। প্রত্যেকটা মোড়ে এই পার্ক স্ট্রিটে যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেখানে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা দেখেছি এর আগে 25 তারিখে ঠিক এই সময় রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ। সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু একটা সুনিয়ন্ত্রিত ভিড়ের পরিকল্পনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তা দুটো ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একটা পোর্শন থেকে অ্যালেন পার্কের দিকে যাওয়ার, আরেকটা পোর্শন থেকে সরাসরি তারা কোনো রেস্টুরেন্টে যেতে চাইলে বা এখান থেকে পার্ক স্ট্রিট মোড়ের দিকে ফিরে যেতে চাইলে আরেকটা লেন খুলে দেওয়া হয়েছে। এবং কোনো গাড়ি কিন্তু কার্যত দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সুনির্দিষ্টভাবে 2 থেকে 3টে বার পয়েন্ট রাখা হয়েছে, ঠিক যেখান থেকে মানুষ রাস্তা ক্রস করতে পারবে। এবং সবথেকে বড় যেটা দেখা যাচ্ছে যে এই আলোর রোশনাইয়ের পাশাপাশি এই পার্ক স্ট্রিটের সবথেকে বড় বলা যেতে পারে অ্যাট্রাকশন, সেটা অবশ্যই অ্যালেন পার্ক ঘোরা। এবং এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে, এখানকার যে রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে একেবারে রসনা তৃপ্তি করা। ফলত আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন বছরের শুরুয়াত, এবং সেই নতুন বছরের শুরুয়াত এখানে সাক্ষী থাকতে এবং অবশ্যই এই বছরের শেষ কটা মুহূর্ত সেইটা পরিবারের সাথে সময় কাটাতে মানুষজন কিন্তু এই মুহূর্তে রাস্তায় রয়েছেন এবং তারা প্রহর গুনছেন নতুন বছরের।